হাই গাইস, ওয়েলকাম টু মাই রুষা মিষ্টি অফিসিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই চেনো, আমার চ্যানেলে একটা বিখ্যাত ঠাকমার ভিডিও আছে, তো ভাইরাল ঠাকমা। তো সেই ভাইরাল ঠাকমার বাড়িতে আমরা যাব, কারণ শুনেছি তার 4-4টে ছেলে আছে, 4-4টে মেয়ে আছে। তো 4-4টে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা নাকি তাকে দেখে না। তো সেই ঠাকমাটা ভিক্ষা করে নিয়ে নিজের সংসার এবং নিজের পেট চালায়। তো তার সাথে কথা বলার জন্য তো আমরা চলে যাব সেই বিখ্যাত ভাইরাল ঠাকমার বাড়ি। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। তো কি বন্ধুরা, ভুলো না কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো পরে দেখাচ্ছি, আমরা যখন যাব তখন অবশ্যই দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ঠাকমার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, মানে এটা ঠাকমার বাড়ির রাস্তা। তো একই বাড়িতে ছেলে এবং ঠাকমা থাকে। তো ছেলেরা যেহেতু দেখে না, তো ঠাকমার বাড়ির পরিবেশটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পেরেছি। তো ততটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে ঠাকমার বাড়ি যাওয়ার রাস্তা। তো চলে এসেছি আমরা ঠাকমার বাড়িতে। তো বুঝতেই পারছো ঠাকমার কী কষ্ট, এত কষ্টের মধ্যেও ঠাকমা যে বেঁচে আছে। তো সবাই ঠাকমাকে একটু হেল্প করো। আর এই যে ঠাকমার সেই ভাঙা ঘর, যেই ঘর দেখলে আমার খুব কষ্ট লাগে। তো হাই ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলেছিলাম সেই বিখ্যাত ভাইরাল ঠাকমার বাড়িতে যাব, তোমাদের সঙ্গে পরিচয় করাবো। অনেক দিন তোমাদের সেই আমার চ্যানেলে সেই ভাইরাল ঠাকমার ভিডিও দেওয়া হয় না। তো আজকে চলে এসেছি সেই ঠাকমার কাছে, ভাইরাল ঠাকমার কাছে। তো এই দেখো ঠাকমা বসে আছে। ঠাকমা কেমন আছো? ভালো। তো কি করছো ঠাকমা তুমি এখন? রান্না করছি। এগুলো কি রান্না করছো? এই ডাল সবজি। তো ঠাকমা তুমি কি ডাল রান্না করছো? হ্যাঁ। তো শুনলাম তোমার 4-4টে ছেলে মেয়ে, তো তোমার 4-4টে ছেলে মেয়ে তোমাকে কিছুই দেয় না? না। তো এইগুলোকে সব ভিক্ষা করে নিয়ে এসছো? হ্যাঁ। তো ভিক্ষা করে এসে ক টাকা পেয়েছো? ওই 4-5 টাকার মতো পাইছি, তাই দিয়ে কিনে নিয়ে এসেছি। আচ্ছা, তো তুমি এখন সরকারের কাছে কি চাইছো? চাইছিলাম বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা। তারপরে এই ঘরটা ঠিকঠাক করে দিতে, তাই তো? হ্যাঁ। ঘরটা তো পুরো ভাঙা, আমি তো কবে থেকে দেখে যাচ্ছি পুরো ভাঙা ঘর। কি করবো না দিলে? তো ছেলেদের কাছে কিছু সাহায্য চাচ্ছ না? চাইলে দেয় না। চাইলে দেয় না? না। ঠাকমা তুমি এখন কচুরলতি খাচ্ছ, তাই তো? হ্যাঁ। এই কচুরলতি রান্না করবে, হ্যাঁ। তারপরে খাবে। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ ঠাকমার কতটা কষ্ট। এই কষ্টের মধ্যে ঠাকমাটা ভিক্ষা করে এসে এখন দুপুরবেলা এই কচুরলতি কেটে রান্না করবে। তো ঠাকমা সরকার থেকে বা পাড়া প্রতিবেশী থেকে তোমাকে যদি কিছু দেয়, কি সাহায্য চাইছো তুমি? ঘরে পয়সা করে দিয়ে ঘরটা সারাই করতে পারতাম, ওষুধপাতি খাইতে পারতাম। আচ্ছা, তা আমরা যদি তোমাকে একটু ওষুধ এনে দিই তাহলে তুমি খুশি হবে আর কটা পয়সা দিলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই ব্যবস্থাই করার চেষ্টা করছি। আর ভিডিওটা যারা যেখান থেকে দেখছো সবাইকে একটা কথাই বলবো, এই ঠাকমার এই ভাঙা ঘর দেখতেই পাচ্ছ, এই ঘরটা একদমই ভাঙা। আমি এর আগেও ভিডিও করেছি, এই দেখো ভাঙা ঘর। তো এই যে সেই ঠাকমার ঘরের মধ্যে এই নিয়ে নোংরা পাতি এইসব দিয়েই ঠাকমা রান্না বান্না করে ভিক্ষা করে নিয়ে এসে। তো ঠাকমার ভিডিওটা যে যেখান থেকে পাচ্ছ প্লিজ ঠাকমাকে একটু সাহায্য করো, আমি এইটুখানি চাই। এর নাও তোমার প্রেসক্রিপশন দিয়েছিলে, তো প্রেসক্রিপশনে আমরা যতটুকু পেরেছি তোমাকে ওষুধ এনে দিলাম, ঠিক আছে? তো এই ওষুধগুলো নিয়ে তুমি খুশি তো? হ্যাঁ। ঠিক আছে, আমরা আবার আসবো আচ্ছা। আর তোমাকে সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? ঠাকমা তুমি ভালো থেকো। তোমরা সুখে থাকো। আচ্ছা ঠিক আছে।